নেপথ্যের লোকেরা, তারা গণবিরোধী। আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোন কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না। এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে, দেশের ডেভেলপমেন্ট, দেশের বড় বড় খাতে, কিন্তু কিছু সিদ্ধান্ত তো প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, তিনি নিতে পারেন। কিন্তু 2-3 জন উপদেষ্টা তারা তাকে যেটা জনবান্ধব বিপুল কোন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। আমলাতন্ত্রের কথা বলেছেন সেলিম ভাই, বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং যিনি এই শিক্ষক সমাজের নারীর খবর রাখেন, যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, তিনি কখনোই, আমার বিশ্বাস, যে কথাগুলো বলেছেন, যে অভিযোগগুলো করেছেন, এটা একটাও কোনো বাড়তি অভিযোগ করেননি। কারণ তিনি শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এর অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি। আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে? যিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, প্লেস করেছেন, ফিজিক্সের মতো একটি সাবজেক্টে দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। ডক্টর ইউনূস সাহেবের সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। কাল সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর এম আমিনুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরেও ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা। তো আবু সাইদের রক্ত ঝরা সরকার, এটা তো মুগ্ধের রক্ত ঝরা সরকার, এটা তো আহনাফের রক্ত ঝরা সরকার। তো সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোন রকমে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি দেওয়া পূরণের আশ্বাস নেই। যারা এই ঢাকা শহরে ক্যাসিনো চালিয়েছে, জুয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্য পণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে, কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না। তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। 11 দিন ধরে এই নন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেননি সরকারের পক্ষ থেকে। এটা